হ্যালো ফ্রেন্ডস, আজকে 14ই মার্চ 2025। সকলকে দোল পূর্ণিমার শুভেচ্ছা। এই পেপারটা আমি কেন দেখাচ্ছি তার পেছনেও একটা কারণ আছে। আজকের দিনে আমরা এসে যদি লক্ষ্য করি, ছাদ বাগানে দেখুন সামান্য 12 ইঞ্চি টবে গাছগুলো লাগিয়ে রাখা রয়েছে। সেই গাছগুলোতে কিন্তু এখনো ফল ধরে রয়েছে, নতুনভাবে ফুল সেটও হচ্ছে গাছগুলোতে। সিট্রাসের ভ্যারাইটির মধ্যে বেশ কিছু টাইপ রয়েছে বা বেশ কিছু সিলেকশন রয়েছে। এর মধ্যে লেট ভ্যারাইটি, আর্লি ভ্যারাইটি, মিড সিজন ভ্যারাইটি, এই ধরনের বেশ কিছু ভ্যারাইটি থাকে। তার মধ্যে আজকের ভিডিওতে আমরা কিছু ভ্যারাইটি দেখাবো এবং কিছু ভ্যারাইটি আপনাদের বলবো যেগুলো আপনারা ছাদ বাগানে যদি রোপণ করেন একদম ইজিলি গাছ করতে পারবেন এবং গার্ডেনার ফ্রেন্ডে এই সমস্ত ভ্যারাইটির হেলদি ম্যাচিওর রেডি মাতৃ গাছ আপনারা পেয়ে যাবেন। বেশ কিছু গাছ ফুল ফল সমেত রয়েছে, হয়তো আপনারা এই সিজনে লাগিয়ে এই সিজনেই গাছগুলো থেকে ফল নিতে পারবেন। সবার আগে দেখে নিই কিছু ভ্যারাইটি। এটা সামনে একটা রয়েছে মাল্টার ভ্যারাইটি, আর পেছনে যেটা রয়েছে এটা সবচেয়ে আলোচিত মাল্টার ভ্যারাইটি। এটা হলো ইয়েলো মাল্টা 2। একটা ফল আমরা যদি গাছ থেকে পেরে নিই, বর্তমানে আমার বিবেচনায় ছাদ বাগানে যত রকম জাত হচ্ছে তার মধ্যে সবচেয়ে ভালো ভ্যারাইটি হলো ইয়েলো মাল্টা 2 কোড নামে যে জাতটা আমাদের কাছে রয়েছে। এই জাতটা কিন্তু ইয়েলোর উপর গোল্ডেন কালার চলে আসে। বিগত 3-4 বছর থেকে আমার ছাদ বাগানে হচ্ছে, আমি টেস্ট রিভিউ করছি এবং এর মধ্যে শত শত জাত এসেছে গিয়েছে, কিন্তু একে বিট করার মতো কোনো জাত কিন্তু আমি এখনো অবধি পাইনি। চলুন কেটে দেখি কি কোয়ালিটি রয়েছে। গাছটা প্রথম বছর, তাই হয়তো ফলের সাইজটা কিছুটা ছোট এসেছে, কিন্তু এটা কিন্তু গাছ বড় হওয়ার সাথে সাথে সাইজটা আরো একটু বড় হবে। এই দেখুন ভেতরে জুস, পর্যাপ্ত পরিমাণে জুস রয়েছে, পাতলা একদম খোসা। আর এটা কাটার সাথে সাথে এর একটা অসাধারণ যে ফ্লেভার, যেমনটা আমরা কমলা লেবুগুলো ছোলার সময় পাই, এটাতেও কিন্তু একই রকম একটা ইউনিক ফ্লেভার রয়েছে। এই কারণে এই জাতটি আমার আরো বেশি পছন্দের। এই জাতটি আমরা যদি টেস্ট করি, এটা অ্যাকচুয়ালি লেট সিজন ভ্যারাইটি। এর মধ্যে জুস কখনোই শুকায় না। ডিসেম্বর মাসেই কালার চলে আসবে, ডিসেম্বর থেকে আপ টু মার্চ মাস অবধি এর ফল টেস্ট করা যাবে। আমরা যারা ছাদ বাগান করি তারা কিন্তু আর্লি ভ্যারাইটি, মিড সিজন ভ্যারাইটি এবং সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি লেট ভ্যারাইটির দিকে। লেট ভ্যারাইটিগুলোকে যদি আমরা সিলেকশন করি তাহলে কিন্তু এই রস শুকানোর সমস্যা আমাদের আসবে না। ডিসেম্বর মাস থেকে এই ফলটাকে টেস্ট করা যায়। ডিসেম্বরে ইয়েলো কালার চলে আসে, তারপর থেকে যত দিন যায় তত এর কোয়ালিটি এনহ্যান্স হতে শুরু করে এবং সাইট্রাস আমি দেখেছি যত বেশি দিনের মধ্যে ছাদ বাগানে আমরা রস ধরে রাখতে পারবো ততই এর মিষ্টতা, কোয়ালিটি, টেস্ট, ফ্লেভার সবকিছুই বেড়ে যায়। তাই সাইট্রাসের প্রপার কোয়ালিটি বা বেস্ট কোয়ালিটি আনতে গেলে একটু দীর্ঘ সময় ধরে ফলটাকে গাছে রাখতে হবে। এ কারণেই লেট ভ্যারাইটিগুলো সাইট্রাসের জনপ্রিয়তার সবচেয়ে শীর্ষে থাকে। চলুন টেস্ট করে দেখা যাক। মিষ্টতার বিবেচনায় যদি বলি, মানে মধুর মতো মিষ্টি বলতে হবে এই জাতটিকে। অসাধারণ একটি ফ্লেভার, অসাধারণ একটি মিষ্টতা। আমি বিভিন্ন জাত পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, যতগুলো জাত আমরা ছাদ বাগানে রাখি, যত লেট আমরা ভ্যারাইটিকে রাখতে পারবো, যত লেট তার কোয়ালিটি আমরা ধরে রাখতে পারবো, ততই জাতটার কোয়ালিটি, মিষ্টতা, ফ্লেভার প্রচুর পরিমাণে ইনক্রিজ হবে। আপনারা যারা বাগান করেন বা দীর্ঘ বেশ কয়েক বছর থেকে করছেন, আপনাদের অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবার আরও একটা ভ্যারাইটি আমরা কেটে দেখছি। অ্যাকচুয়ালি কম্পেয়ার না করলে বোঝা যায় না ভালো বা মন্দটা। এটা হলো মিশরীয় মাল্টার একটি ভ্যারাইটি। এটা যদি এই সময় আমরা কাটি, আমার সমস্ত গাছেই কিন্তু আমরা একই ধরনের যত্ন পরিচর্যা করে থাকি। দেখুন এতে কিন্তু রস শুকিয়ে এসেছে, রস আছে এখনো, কিন্তু সাইড দিয়ে পুরো শুকিয়ে শুকিয়ে গিয়েছে। এটা জাত ঠিক আছে, এই জাতটা অত্যন্ত জনপ্রিয় একটা জাত এবং নভেম্বর ডিসেম্বরে যারা হারভেস্টিং করবেন তাদের জন্য ভালো একটা ভ্যারাইটি। কিন্তু এই ভ্যারাইটিকে কিন্তু লেট রাখা যাবে না। ভ্যারাইটি সিলেকশনের ক্ষেত্রে আমাদের অনেক বেশি চুজি হওয়া দরকার, যে কোন ভ্যারাইটিকে আমি সিলেকশন করছি বা কোনটা কোনটা আমি চাচ্ছি। প্রায়োরিটি বুঝে একটা সিলেকশন লিস্ট তৈরি করে সেই ওয়াইজ অথেন্টিক জাতগুলোকে কালেকশন করে যদি আমরা বাগান করতে পারি, তাহলে কিন্তু আমরা ইজিলি একটা সুন্দর ছাদ বাগান গড়ে তুলতে পারবো। আর এলোমেলোভাবে যদি আমরা কাজটা করে যাই তাহলে কিন্তু সময়ের অপচয় হবে, শ্রমের অপচয় হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আউটপুট কিন্তু আমরা বিশেষ কিছু পাবো না। ইয়েলো মাল্টা 2 এবং মিশরীয় মাল্টা যদি দেখেন, সেম সাইজ পটে লাগানো রয়েছে, সেম এর পটিং মিডিয়া, সেম পরিচর্যা। আমি আমার সাইট্রাস গাছগুলোতে কিন্তু সব সেম পরিচর্যাই করে থাকি। তারপরও বাকিটা ভ্যারাইটির ওপর, ভ্যারাইটি সিলেকশনে আমাদের একদমই নিখুঁত হওয়া প্রয়োজন। জেনে বুঝে তারপর যে কোনো জাত সংগ্রহ করা দরকার। এই মুহূর্তে যারা নতুন ছাদ বাগানে আছেন, কন্টিনিউ আমাকে কোশ্চেন করে যান যে দাদা কোন জাতগুলো ছাদ বাগানের জন্য সবচেয়ে সুইটেবল হবে। এর মধ্যে অনেক নিত্য নতুন ভ্যারাইটি আছে, কিন্তু আমি যারা নতুন আছে তাদেরকে বলবো আপনারা নতুন ভ্যারাইটির দিকে না গিয়ে পুরাতন পরীক্ষিত যে সমস্ত জাত রয়েছে, যেগুলো দীর্ঘ বেশ কয়েক বছর ধরে আমাদের ওয়েদারে সাকসেসফুলি হচ্ছে, সেই ভ্যারাইটিগুলোকে নিয়ে শুরু করুন। সফল জাতগুলোকে নিয়ে যদি আপনারা ছাদ বাগান শুরু করেন তাহলে কিন্তু ছাদ বাগানে আপনার সফলতাকেও আটকাতে পারবে না। এর মধ্যে বেশ কিছু সফল ভ্যারাইটি যেগুলো দীর্ঘ বেশ কয়েক বছরের অভিজ্ঞতায় বলছি। নাম্বার 1-এ থাকবে পাকিস্তানি কমলা লেবু, নাম্বার 2 সিটং কমলা লেবু, নাম্বার 3-তে আপনারা করতে পারেন নেপালি ম্যান্ডারিন, নাম্বার 4 থাই টু কমলা লেবু।
কমলা লেবুর এই 4টা ভেরিয়েশন, এর সাথে আপনারা আফরের কমলা লেবুটাও করতে পারেন। এটাও কিন্তু ডুয়ার্টিন নেচার ছাদ বাগানে খুব ভালোভাবে হচ্ছে। 5টা কমলা লেবু সিলেকশনের পর যদি আমরা মাল্টা মৌসুমের দিকে নজর দিই, তাহলে নাম্বার 1-এ আমি রাখবো ইয়েলো টু মাল্টা, অর্থাৎ ইয়েলো টু মাল্টার অথেন্টিক জাত। অবশ্যই যেহেতু এটা কোড নাম, এই নামে কিন্তু বিভিন্ন জাত থাকতে পারে। অবশ্যই ইয়েলো টু মাল্টার এই জাতটি আপনারা সংগ্রহ করবেন, যেটা লেট ভ্যারাইটি, মার্চ অব্দিও গাছে একদম প্রপার রস থাকবে। দেন 12 মাসি মাল্টার মধ্যে যদি আমরা আসি, তাহলে বর্তমানে সবচেয়ে ভালো যেটা 12 মাসি মাল্টার জাত রয়েছে সেটা হলো ওভাল কালার ব্রিজ। এটা কিন্তু ইয়েলো কালার হচ্ছে এবং এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে রস থাকছে, 12 মাস প্রচুর পরিমাণে ফলন হচ্ছে। আরেকটা কমার্শিয়াল ভ্যারাইটি যদি আমরা দেখি ছাদ বাগানে বাম্পার রেজাল্ট দিচ্ছে, সেটা হলো লাইমেটটা। লাইমেটটা অন্ধ্রপ্রদেশের একটি ভ্যারাইটি, কমার্শিয়ালি চাষ হয় এবং আমাদের এদিকেও সেই ফলগুলো আসে, আমরাও এগুলো টেস্ট করে থাকি। এগুলো প্রচুর দামে মার্কেটে সেল হয় এবং এর কোয়ালিটি অনেক বেটার, তাই লাইমেটটাকেও আপনারা ছাদ বাগানে জায়গা দিতে পারেন। আরো দুটো সেরা মাল্টার জাত হলো ইন্ডিয়ান সিকি মৌসুম্বি এবং গোল্ডেন মৌসুম্বি। টোটাল এই 5টা মাল্টার জাত আর 5টা মৌসুম্বির জাত, আপনারা এই 10টার মধ্যেই সীমাবদ্ধ থাকুন, বাগানটাকে শুরু করুন, তাহলেই কিন্তু ছাদ বাগানে একটা বাম্পার রেজাল্ট পাবেন। যারা পুরাতন অভিজ্ঞ বাগানি রয়েছেন বা যারা এক্সপেরিমেন্টাল কাজ করতে চান, তারা নিত্য নতুন জাতগুলোকে নিয়ে কাজ করুন, দেখুন ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, সেই ওয়াইজ আমাদের আপডেট দিন, যেমনটা ঠিক আমি করে থাকি। কিন্তু যারা নতুন বাগানে রয়েছেন, শখের বসে করবেন, তারা এই 10টা সাইট্রাসের জাতের মধ্যে সীমাবদ্ধ থাকলেই আমার মনে হয় আপনার পক্ষে ভালো এবং 100% সফলতা আপনি ছাদ বাগানে পাবেন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।